ড্রোনের পর এবার প্লেন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সাকিব আল হাসান অঙ্কন। 5 ফুট 2 ইঞ্চি এই প্লেন বানাতে অঙ্কনের সময় লেগেছে মাত্র 4 মাস। ব্যবহার করেছেন পুরনো ড্রোনের মোটর, সার্ভো মোটর, প্রপেলার, কন্ট্রোলার, হার্ডবোর্ড সহ নানা উপকরণ। এটা তৈরি করতে আমার 4 মাস সময় লাগছে। 4 মাস প্রতিদিন 4-5 ঘন্টা করে সময় দিতাম এটার পেছনে। ককশিট দিয়ে ফ্রেমটা তৈরি করেছি এবং ককশিট নিয়ে আসে এই সিরিজ কাগজ বলে, সিরিজ কাগজ দিয়ে কাঠ ঘষা যে সিরিজ কাগজ, ওইটা দিয়ে প্রথমে একটা ফ্রেম বানাই, তারপরে 2টা মোটর আনি এবং 4টি সার্ভো মোটর আনি, যার মাধ্যমে এলিরন এবং এলিভেটরটা ওঠানামা করতে পারে। 2200 মিলিঅ্যাম্পিয়ার একটা লাইফ ও ব্যাটারি দিয়ে আমি প্লেনটি আকাশেও তুলি। ড্রোন তৈরির অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাওয়া এই তরুণ এবার নিজ হাতে তৈরি করেছেন এই ফ্লাইং প্লেন, যা মাঠে সফলভাবে উড্ডয়ন করে প্রশংসায় ভাসছেন এলাকার মানুষের কাছে। আমি প্রথমে 2টা ড্রোন তৈরি করি ডিসেম্বর মাসের শেষের দিকে। ড্রোনটি তৈরি করার পরে দেখলাম যে ড্রোনের থাকে 4টে পাখা, ওইটা তো ভেসে থাকে, ভাসমান থাকে, সামনের দিকে যেতে পারে। ওর পেছনে 2টো মোটরে যখন জোর হয় তখন সামনের দিকে যায়। মাঠে তো আমরা কাজ করি, প্লেন ওড়ে মাথার উপর দিয়ে বনবন। আমাদের গ্রামের শওকত ডাক্তারের ছেলে অঙ্কন তৈরি করেছে, দেখতে খুব ভালো লাগে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের পল্লী চিকিৎসক শওকত আলীর ছেলে সাকিব আল হাসান অঙ্কন এবছর কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল গ্রুপ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। সে পরীক্ষার ফাঁকে ফাঁকে প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা করে সময় দিয়েছে তার এই বিমান তৈরিতে। দেখলাম যে প্লেনের থাকে 2টা ইঞ্জিন, যার জেড ইঞ্জিন, যার মাধ্যমে পেছনের দিকে বাতাসের প্রচুর পরিমাণে চাপ দেয় এবং সামনের দিকে গতিশীল হয়। এবং গতিশীল হওয়ার পরে তার আছে পেছনে যে রাডার বলে, যেটা এলিভেটর বলে, এলিভেটরে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে লেজের দিকে চাপ প্রয়োগ করে ও সামনের দিকে উপরের দিকে উঠতে থাকে এবং এলিরনের মাধ্যমে ও এদিক ওদিক হেলে দুলে থাকে, মানে যখন কাজ হয় ওটা এলিরনের মাধ্যমে। এটা যখন আমি জানতে পারলাম যে প্লেন জেড ইঞ্জিনের মাধ্যমে গতিশীল হয় এবং এলিভেটর এলিরনের মাধ্যমে প্লেনটি ওড়ে, তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমি দেখি এটা কিভাবে কাজ করে প্লেন। তখন আমি ChatGPT সহায়তা নিয়ে প্লেনের যেই কার্যকরগুলো মানে কিভাবে ওড়ে এগুলো আমি জানতে পারলাম। অঙ্কন ভাইয়া যখন প্লেন উড়োয় আকাশে তখন সত্যি প্লেনের মতন লাগে। আমরা প্রতিদিন অঙ্কন ভাইয়ের সাথে এসে প্লেন দেখি। ছোটবেলা থেকে মেকানিক্যাল কাজের দিকে বেশি মনোযোগী ছিল অঙ্কন। তারই বহিঃপ্রকাশ তার তৈরি এই প্লেন, যা উঠছে আকাশে। আমার ছেলে অঙ্কন সে ছোটবেলায় থেকেই ইলেকট্রিক বিষয়ে খুবই আকর্ষিত এবং সে প্রচেষ্টা চালিয়ে যায় তার এই বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য। সে সময় ব্যয় করত লেখাপড়ার পাশাপাশি, সেটা দেখে আমরা অনেক সময় তার বকাঝকা করেছি যে লেখাপড়ার সাথে সাথে সে যে সময় ব্যয় করছে, লেখাপড়ার ঘাটতি হচ্ছে। তারপরেও সে কোনো কর্ণপাত করেননি, লেখাপড়ার পাশাপাশি সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রথমে ড্রোন তৈরি করে আকাশে ওড়ানোর পর সাহস নিয়ে এই বিমানটি তৈরি করে অঙ্কন। এতে গর্ব করেন তার বাবা মাও। এছাড়াও তার এই বিমান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা। সে প্রথমে একটা ড্রোন তৈরি করে, তখন তার ড্রোনটা যখন আকাশে ওড়ে তার মনের ভিতরে একটা উৎসাহ বোধ করে এবং তারপর সে বলল আমি একটি প্লেন তৈরি করব এবং প্লেনটি তৈরি করতেও সে সক্ষম হলো। তার প্লেন আজ আকাশে উড়ছে, তার প্লেনটি দেখে আমরা খুশি, গ্রামবাসীও সবাই খুশি এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে এই প্লেন দেখতে মানুষ আসছে। আজকে আমার বাসায় বিভিন্ন লোকজন আসতেছে এবং প্লেন উড্ডয়ন দেখছে, সবাই আনন্দিত। আমিও খুব খুশি এবং গর্ববোধ করছি যখন তার বকাঝকা করেছি। পরে যখন দেখতে পাচ্ছি যে না সে সফল হয়েছে। তবে এর আগে বিমানটি তৈরি করতে গিয়ে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন অঙ্কন। সর্বশেষ ChatGPTর সহায়তা নিয়ে সফল হয়েছেন তিনি। এখন ঠিকঠাক মতো ওড়ে। এর আগে আমি অনেকবার ব্যর্থ হয়েছি। এর আগে 2টা প্লেন বানাই, কিন্তু প্লেন 2টাই ঠিক মতো ওড়ে না। প্রথমটা তো ঠিক মতো ওড়েই না, তারপর এটা কিছু দূর উড়ে পড়ে ভেঙে যায়। তারপর আমি চিন্তা করলাম যে প্লেন যেহেতু অল্প একটু উড়েছে তার মানে উড়বে, কিন্তু আর একটু চেষ্টা করতে হবে এবং একটু বড় সাইজ মেজারমেন্ট গুলো ঠিক থাকলে এটা উড়বে। এত কিছু নিজের প্রচেষ্টায় করলেও বড় পরিসরে উদ্ভাবনে নামতে চান অঙ্কন। তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি সহায়তা আর প্রশিক্ষণ পেলে হয়তো একদিন অঙ্কনের তৈরি এই প্লেন উড়বে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আকাশে। আগামীতে এটা আমি যদি কোনো ট্রেনিং পাই, কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমাকে কেউ ট্রেনিং দেয়, তাহলে আমি আরেকটু ভালো কিছু তৈরি করতে পারবো এবং পরবর্তী পরিকল্পনা আছে আমার। এটা তো অনেক ছোট, এর থেকে আরেকটু বড় সাইজ করে, বা এটা 5 ফুট সাইজ আছে, 5 ফুট 2 ইঞ্চি আছে, কিন্তু আমি এটা থেকে অনেকটা বড়, যেমন 15 ফিট কি 20 ফিট একটা প্রথমে চেষ্টা করতে চাচ্ছি। এটা যদি সফল হয় তারপরে আমি আরো বড় করে একটা প্লেন বানানোর পরিকল্পনা রয়েছে আমার পরবর্তী।
এদিকে বাবা মায়ের পাশাপাশি এলাকাবাসীরাও চান এই প্রতিভাবান তরুণের জন্য এগিয়ে আসুক বিত্তবানরা। আমার ছেলের জন্য যদি সরকারের কোনো সহযোগিতার মাধ্যমে তাকে প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশি বেগবান করা যায় তাহলে আমি আশা করি সে আরো ভালো কিছু উপহার দিতে পারবে দেশের জন্য। ভবিষ্যতে যদি আমার অঙ্কন সরকারিভাবে কোনো সহযোগিতা পাই তাহলে সামনে এগিয়ে যেতে পারবে এবং দেশকে ভালো কিছু উপহার দিতে পারবে। তার ভিতরে আমি একটা জিনিস দেখেছি, তার যে প্রতিভা ছোটকাল থেকেই সে ইলেকট্রনিক্স বিষয় নিয়ে একটু বেশি মনোযোগী এবং সে এটা নিয়েই লেখাপড়ার থেকে বেশি সময় দেয়। তো আমরা চাচ্ছি যে তার যদি সরকারিভাবে কোনো ট্রেনিং এর ব্যবস্থা করা হয় এবং সহযোগিতা করা হয় সে আরো অনেক দূর এগিয়ে যাবে। পল্লী জনপদের ছেলে অঙ্কন দেখিয়ে দিল সঠিক দিক নির্দেশনা, আর উৎসাহ পেলে মফস্বলের তরুণরাও হতে পারে প্রযুক্তির নায়ক।